ডিপো থেকে সরবরাহ বাড়ানোর পরও কমছে না রাজধানীর তেলের পাম্পে অপেক্ষা। গ্রাহকদের ভোগান্তির বিস্তারিত জানাতে পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন এবং রাজশাহীর নগরীর কুমারপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। শুরুতে যেতে চাই লগ্নের কাছে। লগ্ন, জানাবেন সরবরাহ বাড়ানোর পরও কেন চাহিদা মিটছে না? যুথিকা, জানিয়ে রাখতে চাই ফুয়েল পাস সিস্টেম চালুর পর থেকে এখানে একটা শৃঙ্খলা এসেছে। আমরা দেখেছি যারা গ্রাহকরা রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু নিয়ম মেনেই আসলে নিয়মতান্ত্রিক উপায়ে এখান থেকে তেল সংগ্রহ করছেন। তবে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলছেন যে ডিপো থেকে যে পর্যাপ্ত পরিমাণে যে তেলের সরবরাহ পাওয়া প্রয়োজন, সেই সরবরাহটা তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। এই জন্য মূলত আসলে তাদের সেই ভোগান্তির জায়গাটা তৈরি হয়েছে। তবে আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি যে ফুয়েল পাম্প রয়েছে সেখানে আমরা ঘুরেছি। সেখানে কিন্তু স্পষ্টভাবেই তারা জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আসলে তেল সংকটের কারণে ছোট ছোট যে পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ। এজন্য আমরা দেখেছি যে যে কয়েকটি পাম্পে আসলে তেল সরবরাহ করা হচ্ছে সেখানে লম্বা লাইন। তবে একটি শুভ সংবাদ জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু যারা আসলে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন তাদের সাথে কথা বলেছি। পরিবাগের এই পাম্পটিতে বিশেষ করে এর আগে আমরা দেখেছি সুদূর হাতিরপুল পর্যন্ত লাইন চলে গিয়েছিল। তবে আজকে কিন্তু সেই সারি অনেকটাই ছোট হয়েছে। এখানে যারা তেল সংগ্রহ করছেন তারা বলছেন যে 25 থেকে 30 মিনিটের অপেক্ষাতেই তারা কিন্তু পাম্প অবধি এখন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এবং এখানে যেহেতু এই পাম্পটিতে সাধারণত সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত তেল সরবরাহ করা হয়, এখানে আসলে এখন পর্যন্ত কোনো অপ্রতুলতা তৈরি হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানিনি। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই একটি তেলবাহী লরি এখানে এসেছে এবং তেল যে আনলোডের যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আসলে রেশনিং পদ্ধতি মূলত যে ডিপোগুলো রয়েছে সেখানে চলে এবং এই রেশনিং পদ্ধতির কারণে তাদের যে সরবরাহের জায়গাটি সেখানে কিছুটা ঘাটতি ছিল। তবে আমরা জেনেছি যে খুব অল্প কয়েকদিন আগেই আসলে এখানে যে তেলের ডিপো থেকে যে তেলের যে সরবরাহ রয়েছে সেটি কিন্তু পুনরায় আবারও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পরিমাণগত দিক থেকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এজন্যই মূলত যে সারিতে যে অপেক্ষা সেটি কিছুটা কমেছে। তবে আসলে এখানে যারা আসলে পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারাও আসলে স্পষ্টভাবে বলছেন খুব বেশি প্যানিকড না হয়ে, খুব বেশি আসলে হতাশাগ্রস্ত না হয়ে ধৈর্যের সাথে যদি আসলে লাইনে দাঁড়ায় সেক্ষেত্রে হয়তো অবৈধ মজুদ বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু পরিত্রাণের একটা সুযোগ তৈরি হবে, এমন বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলেছে। তবে এই চিত্র শুধু ঢাকাতে আছে এমনটি নয়, ঢাকার বাইরেও কিন্তু আসলে একই চিত্রই আমরা শুনেছি এবং জেনেছি। সেই সংবাদই জানতে চাই, রাজশাহীতে যেতে চাই, সেখানে সহকর্মী মারুফ হাসান রয়েছেন। মারুফ। লগ্ন, ঢাকার মতো রাজশাহীতেও কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে নগরীর কুমারপাড়া গুলগোপুর যে পেট্রোলিয়াম পাম্প আছে সেখানে অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা, অর্থাৎ রাস্তার দুই ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করছেন বাইকাররা। এবং এখানে যেসব গণপরিবহন আছে, গণপরিবহন এবং ব্যক্তিগত কার নিয়ে মূলত এখানে আসছেন তারা তাদের যে তেল সংগ্রহ করার জন্য, সেটি এর আগেও আমরা দেখতে পেয়েছি যে তাদের যে জ্বালানি তেলের প্রয়োজন সেটি আসলে অনেকটাই স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে কিন্তু সরবরাহ করা হয়েছিল বিগত সময়গুলোতে। এবং আজকে তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি নেওয়ার জন্য খানিকটা সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং তারা ভোর থেকে অবস্থান করছেন এখানে। এবং যার কারণে মাঝে মধ্যে তাদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডার ঘটনাও কিন্তু ঘটছে এবং অনেকেই লাইনচ্যুত হয়ে আলাদাভাবে তেল নেওয়ার চেষ্টা করলে সেখানে কিন্তু এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু থামিয়ে দিচ্ছে এবং নির্ধারিত জায়গার এবং নির্ধারিত সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু বারবারই কিন্তু তাদের তেল নেওয়ার জন্য যে অনুরোধ সেটি কিন্তু করে যাচ্ছেন। এখন পর্যন্ত এখানে ওয়াকটেন এবং ডিজেল দেওয়া হচ্ছে, যেখানে ওয়াকটেন 4500 লিটার এবং ডিজেল 4500 লিটার। আজকে এখানে পেট্রোল দেওয়া হচ্ছে না, যার কারণে ভোগান্তিটা কিন্তু আরও বেশি। এবং তেলের যে সরবরাহ সেটি আসলে স্বাভাবিক অবস্থায় থাকলে এই ধরনের ভোগান্তি আসলে যারা গ্রাহক আছেন তাদের পড়তে হয় না। এবার যেহেতু তেল সরবরাহ কম থাকার কারণে মূলত নগরীর বেশ কয়েকটি জায়গায় যে ফিলিং স্টেশন আছে সেইগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র 2-3টি জায়গাতে তেল দেওয়ার কারণেই মূলত এই দীর্ঘ সারি হচ্ছেন। এখানে যারা গ্রাহক আছেন, যারা বাইকার, এবং তারা দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের যে অসুবিধার কথা সেটি কিন্তু বারবার জানাচ্ছেন এবং যাতে দ্রুত সময়ের মধ্যে এখানে যে তেল সরবরাহ করা হচ্ছে সেটি যাতে দ্রুত গতিতে করা হয় এমনটি কিন্তু তারা বারবার অনুরোধ করে যাচ্ছেন। এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তাদের যে তেল মজুদ আছে তারা কিন্তু আজকের দিনে সেটি দিতে পারবে এবং পরবর্তীতে নতুনভাবে আবারও এখানে তেল আসলে সেই মজুদ তেল পরবর্তীতে তারা আবারও সরবরাহ করবেন বলেও কিন্তু তারা জানাচ্ছেন। এবং পাশাপাশি এখানে
যেহেতু গত কয়েকদিন ধরেই এখানে তীব্র যে তাপপ্রবাহ সেটি কিন্তু ছিল এবং আজকে যেহেতু তাপমাত্রা পরিমাণ কম আছে এবং যার কারণেই স্বাভাবিকভাবেই তারা অপেক্ষায় আছেন তাদের কাঙ্ক্ষিত তেল নেওয়ার জন্য এবং সুশৃঙ্খলভাবেই চেষ্টা করছেন তাদের যে জ্বালানি তেল সংগ্রহের জন্য। জ্যোতিকা, রাজশাহীর জ্বালানি তেলের সর্বশেষ এই ছিল আমার কাছে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।